এটা কি পোশাক পরে আসছো তুমি? হ্যাঁ আরফান, কি বিষয়টা কি? হ্যাঁ একটা জায়গায় যাচ্ছি, এখনই কি চিৎকার করতে হবে? তো কখন করবে? হ্যাঁ তো আগে দেখা উচিত ছিল। কোথায় যাচ্ছি সেটা তোমার জানার দরকার নেই, তুমি চালাও। না জানলে আমি ডানে যাবো না বাইরে যাবো, খেয়ে বুঝবো। সোজা চালা। আব্বা একটু গাড়ি থামাইতে হবে। কেন? বাসা থেকে কি করে আসতে পারো না? তখন এখন রাস্তা এক জায়গায় থামিয়ে, মানে এটা কি অভদ্রতা! মানে বয়স হয়ে কাণ্ড জ্ঞান বলতে কোনো জিনিস হলো না। এখন গাড়ি থামানো যাবে না, চালাও, বেশি করে লাগবে না। কি হলো? এদিক ওদিক তাকাচ্ছ কেন? সোজা তাক, অন্য গাড়ি এসে মেরে দেবে, অ্যাক্সিডেন্ট হবে। আব্বা আমার একটু নামার দরকার ছিল। ও এই গাড়ি থামো, গাড়ি থামাও। কি আশ্চর্য, ছোট ছেলে বললো তুমি গাড়িটা থামালে না, আর বড়জন বলার সাথে সাথে গাড়িটা থামিয়ে দিলে। রে ওর হচ্ছে। ও, ছোট জনের আর অসুবিধা হয় না। আর তুমি ওরকে চেনো না, ও কি যে চাচ্ছে ওটা ওই জানে, তুমি জানো না ওর সম্পর্কে। আশ্চর্য, এই বিষয় নিয়ে ওকে মিথ্যে কথা বলে। হ্যাঁ ওর পক্ষে সম্ভব, বলো। আজব একটা লোক। আচ্ছা ভাইয়া, তুই যে পাঞ্জাবি পরবি কেন বললি? আর আব্বা বলছে এই জন্যই তো পড়ছিস। আব্বা বলতো, তো আব্বা বলতে বলছি এবার বলবি না কেন? আব্বা তোর বলে নাই? বলে সে তো খালি আমার ঝাড়ে। তানজিব একটা খাতো তুই। শোন আরফান, তোর একটা কথা বলি, বললা রাস্তার জন্য ক্ষতিকর, ছেড়ে দে এগুলা। আমি জানি, এই যে প্যাকেটের মধ্যে লেখা আছে। হ্যাঁ নামো নামো, আসো 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 আসো। কই কই আমার বন্ধু কই? আরে আরে দোস্ত, হ্যাঁ ভালো, মানে কি খুবই ভালো। রাস্তা একটু অসুবিধা হয়ে গেল। আমা 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 কি কি অবস্থা? কি 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 আরে কি আর কি মানে কি? অনেক সমস্যা নাই, সম্ভব এটা। কি আমার সামনে কি সম্ভব? আব্বা আবার নিয়ে করতেছে। একটা থাপ্পড় দিয়ে তোর গালে দাঁতগুলো ফেলতে। হাজি ছেলে কোথাকার, সারা রাস্তায় কথা শোনাতে শোনাতে আসছে। চুপ, একদম চুপ। ভাইয়া আরে না, আমার বিয়ে ভাইয়া চামাই চামাই করে দূর দিল কেন আব্বার দিকে তাকে। আব্বা আব্বা আব্বা, হ্যাঁ কি রে, কথা বলছি তো। কার বিয়া? আরে এই সালাম কর, সালাম কর, সালাম কর তোর খালেক চাচা, সালাম কর। আসসালামু আলাইকুম। আরে পায়ে হাত দিয়ে সালাম কর, আসো। বেয়াদবি কর না, কোনো কিছু শিখাতে পারলাম না। সালাম করো, সালাম করো। হ্যাঁ হ্যাঁ, আমার বড় ছেলে। এদিকে এদিকে। আচ্ছা আচ্ছা, কেমন আছো তুমি? অনেক বড় হয়ে গেছে তো। আপনার কথা অনেক শুনেছি বাবা, আপনার কথা বলতেই থাকে সব। আরে সালাম করতে হবে না, দেখো দেখি। হ্যাঁ সব বাচ্চারা বড় হয়ে গেছে। আব্বা হ্যাঁ আরে কথা বলছে কি, ওই তোমার বিয়ে না তাহলে কার বিয়ে? কালে দেখো কিরকম সারপ্রাইজ আমার বাসিরাদের। আমার সাথে খালেকের ওয়াদা ছিল যে তার বড় মেয়ের সাথে আমার বড় ছেলে, আজকে এই ওয়াদাটা পূরণ হইতে যেতেছে। একটা সারপ্রাইজ দিলাম, দেখো। ও আচ্ছা আচ্ছা, যাক না না, ঠিক আছে, ভালো ভালো হয়েছে। আমার তোর কথা না, বড় আগে ঠিক আছে, সিরিয়াল ঠিক আছে, সিরিয়াল ভাঙে। দেখেছিস কাকে? আর তো দুলাভাই কে? দুলাভাই এখনো হয় নাই আপু, তুই না একটু বেশি বুঝিস। ও ওটা তো সারা জেগেই ছিল। সত্যি করে বলতো বিয়েটা চোখে কম দেখো, কানে কম শোনো। বড় ছেলে কে? আমি। আমার বিয়ে কিভাবে হবে? আমি কি সিরিয়াল ব্রেক করছি কোনোদিন? কংগ্রাচুলেশনস। তুই এগুলি কি বলতেছস? আমি গ্রামের খ্যাত মেয়ে কেমনে বিয়ে করবো? খ্যাত মেয়ে তুমি কি দেখছো? আরে গ্রামের মেয়ে তো খ্যাতি, তাই না? ঢাকায় তোমার একটা গার্লফ্রেন্ড আছে, কে? ওই যে বাড়ি গার্ড। সাবধান, ওটা কিন্তু তোর ভাবি। হ্যাঁ হ্যাঁ, নাই ভাবি হইলে তারপর সম্মান দিব, চিন্তা করো না। আচ্ছা এগুলো বাদ দে না,
তোর আমি একটু হেল্প করছি ভাই, তুই আমার দাঁড়াও, তুই আমার কখন হেল্প করছিস? আচ্ছা, সময় যে তুই ফুক ফুক করে খাইতেছিলি তখন আমি বড়, তুমি একটা সিগারেট খাওয়ার তো বিয়া মিলে দিয়েছো, তুমি পাঞ্জাবি করছো কেন? হ্যাঁ, আব্বা বলছে না, আব্বা বলছে যে তোমার জন্য গাড়ি থামাইছে না, আব্বার বাধ্যগত সন্তান তো তুমি বিয়ে করবো কি করবে, এবার যাবে নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ আমি তোর বড় ভাই না? হ্যাঁ, আমি বড় ভাই, তোর হাত ধরতেছি ভাই, তুই আমার হাত কেন ধরতেছো? তুই আমার একটু বাঁচানো ভাই, কেন ভাই? তুই বাঁচা প্লিজ, তুই এনতে আমার বাঁচা, আমার হেল্প কর ভাই। আরে বেঁচে থাকো, বেঁচে থাকো, বেঁচে থাকো। আরে আরে না না, খুব সুন্দর, বসো 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 বসো। এই দাঁড়ান 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 দাঁড়ান। আমাকে বলছেন? জি, আপনি আবার আসছেন তখন থেকে? মানে? আপনি মেয়ের ছোট বোন না? জি, তাহলে ঠিক আছে। হ্যাঁ, আপনি বলছেন জাস্ট গিয়ে আবার চলে আসবেন। ওকে। বাস বাস বাস, আর লাগবে না। হ্যাঁ, হবে হবে। ও কি হলো এটা? আরে ব্যাপারটা প্রথমবার মিস করছিলাম, দেখেন না সিনেমাতে বিআইবিএন দেখা হয়, ধাক্কা লাগে, পরিচয় হয়, খুন ছুটি হয়। তো কি বিয়ে? আমি ছোট ভাই জামাইয়ের। ও আচ্ছা, হ্যাঁ, আমার ভাই খুব ভালো, আব্বার একদম বাধ্যগত সন্তান, পাগলায় পড়ছে। খুব সুন্দর। কয়টা? কি কয়টা আছে? ও বুঝছেন, আইতেলে কি নাই? নাই, কি নাই? যেটা আপনার নাই, আমার কি নাই? যেটা আপনার প্রয়োজন, আমার কি প্রয়োজন? যেটা আপনার কি প্রয়োজন? আপনার। বাহ, মাশাআল্লাহ, যেমন আসলাম ওরকম না, সুন্দর বান্ধবী। আমি এত দেবর, আপনি আমার ভাবি একমাত্র। আমার ভাইয়া খুব ভালো, আব্বার বাধ্যগত সন্তান, যা বলে তাই করে, ওটা পরে আসে। আমারে বলে না, আবার আমার কিছু বলে না, আমার আবার খেলে আব্বা ঝাড়ে। ভাবি আপনার কিন্তু এই যে ঝাড়ে না আব্বা, এখান থেকে আপনার উদ্ধার করতে হবে। আম্মা উদ্ধার করতে তো টায়ার্ড হয়ে গেছে, বাকি দায়িত্ব এখন আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে, বুঝছেন, সেগুলো কিন্তু আপনার ম্যানেজ করতে হবে, মাঝে মাঝে ধরা খাই। ঠিক আছে? এই পাঞ্জাবির চিঠি। কিসের পাঞ্জাবি? ভাইয়ের পাঞ্জাবি আর একটা চিঠি। কিসের চিঠি? আরে মানে পড়ো না, তোমার জন্য লিখছে, নিজের হাতে, মুখে বলতে পারবো না, তাই লিখছে, পড়ো। কি লিখেছে? আম্মা, আমি এক লাইনে বলি, ভাইয়া বিয়ে করতে পারবো না, তাই ভাগস। মানে হচ্ছে গিয়ে দেখো, আব্বার দোষ আছে সেখানে, আব্বা জীবন তার বলছে যে তার বিয়ে আছে, সারপ্রাইজ দিতেছে, আর ভাইয়া কি সারপ্রাইজ নিয়ে বিয়ে করবো নাকি? 2023 সালে, আর ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে না, পার্টি করে। হেই জামান, আরে শোনো, কাজী বসে রয়েছে তো, ওর নাকি আর কোথায় একটা বিয়ে আছে। আঙ্কেল যাবে না, আম্মা থামু, জানবি তো মানে জামাই ভেঙে গেছে। কি বলছো? দেখেন, এটা আপনি জানাইছেন না? হ্যাঁ, আমার আব্বার দোষ, আব্বা তো জানায় না। এই 2023 সালে একটা ছেলেরা বলি সারপ্রাইজ তোমার বিয়ে, তাহলে মানবে? হ্যাঁ, তার একটা না থাকে, এটা জানার দরকার নেই, মানে সে চলে গেছে, তার মতো করে চলে গেছে। আরে আমার আব্বা এখন কি হবে? মানে দেখেন, কিছু কথা বলি, হ্যাঁ শোনেন, শুনতেছেন? আপনার সাথে কিন্তু আমার বিয়ে হওয়ার কথা ছিল না, আপনার সাথে আমার বিয়ে একটা অ্যাক্সিডেন্ট ছাড়া কিচ্ছু না। না আমার কোনো ইচ্ছা ছিল, না আপনার ইচ্ছা ছিল। বিয়ে করার কথা ছিল আমার বড় ভাইয়ার, আমের খ্যাত মেরে বিয়ে করবো না দেখে বিয়ের কথা শুনে ভাগছে, আর আমার আব্বা কাউকে না পেয়ে আমাকে জোর করে তার বাড়াইছে। আমার আপনাকে কেন, আমার আগামী 10 বছর কোনো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, কারণ জানেন 9-10টা গার্লফ্রেন্ড আছে, আপনার চেয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড। যাই হোক, এখন বিয়ে করছেন, আপনি থাকেন, খান, ঘুমান, যা খুশি করেন। আপনার যখন মনে হবে যে আপনার এখানে চলে যেতে ইচ্ছা করবে, আপনি ডিভোর্স দিয়ে আমাকে চলে যাবেন, কোনো আপত্তি নেই আমার। ব্যাপারটা ক্লিয়ার? আপনার কি কথা বলা শেষ হয়েছে নাকি আরো কিছু বলার আছে? হ্যাঁ শেষ। তাহলে এবার আমি কিছু কথা বলবো আপনাকে, সেটা আপনি শুনবেন।
বসেন। না না, বসা লাগবে না, বসা লাগবে না, বলেন। বসেন। কি বললেন আপনি? আপনার পিছনে 9-10টা। আর আমার কথা শুনুন, আমার গ্রামের এবং আমার গ্রাম আছে, সেখানকার যত স্মার্ট এবং স্ট্যান্ডার্ড ছেলে, সুন্দর ছেলে, ভালো ফ্যামিলির ছেলে আমার জন্য আমার বাসার সামনে থাকতো শুধু আমাকে এক নজর দেখার জন্য, এবং সেটাও মাঝে মাঝে দেখতে পারতো না। আর আমি তো দেখা দূরের কথা, আমি জানিও না কে। আর আপনি 9-10টা। ছি ছি ছি, আমার হাজবেন্ড হয়ে আপনি এইসব হিসাব রাখেন। ভেরি স্যাড। আসছে আমার কাছে গার্লফ্রেন্ডে ফুটুঙ্গিরি করে। কই যাচ্ছেন আপনি? আমি ঘুমাবো। কই ঘুমাবেন? নিচে ঘুমাবো। আপনি এই বিছানায় ঘুমাবেন, তো আপনি কি ঘুমাবেন? আমিও এখানে ঘুমাবো। এটা কিভাবে সম্ভব? এটা কি হয় নাকি? কেন সম্ভব হবে না? কি সমস্যা? আমি কি আপনার বিবাহিত স্ত্রী না? আর আমি আপনার পাশে ঘুমাবো না তো কে ঘুমাবে বলেন তো আমাকে? যান, চুপচাপ ঘুমান। আর শুনেন, আপনি যদি আমার কথা ভালোভাবে না শোনেন, আমি কিন্তু আর একটা কথা বাড়াবো না। আর এই যে আরেকটা কথাও শুনে রাখেন, এবং এটা মন দিয়ে শুনেন। আমি কিন্তু কোনো সাধারণ মেয়ে না, আপনি যেটা ভাবছেন। আপনি যা বলবেন আমি মাথা নিচু করে শুনবো, জীবনও না। আমি কোনোদিন এরকম না। যেটা অন্যায় আমি সেটা প্রতিবাদ করি, আর আমার সাথে এসব চলবে না। যান। এই সরাবেন না। কি করলি তুই এটা ভাইয়া? আমার এমনি বিপদে ফেলায় চলে গেলি। আর আব্বাও না, মানে জোর করে আমারই বিয়ে দিয়ে দিচ্ছে, যে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করছে। আরে দূর, তোর কে বলছে যে আমার আগে তুই বিয়ে করছিস? মানে কি? আর আমি অনেক আগে বিয়ে করে দিচ্ছি। আপনি যে ওরে দেখতেছিস না, ওরে পার্টিকেল বিয়ে করছিস? এই দেখ, পার্টিকেল বলবি না, এখন কিন্তু তোর ভাবি ভাবি। ঠিক আছে, তাহলে আমি কি করবো? এখন তুই একটা কাজ কর না ভাই, তুই একটু আব্বারে আইসে তুই বারবার বাগড়াবাজি বিয়ে ম্যানেজ করবো। আমি বিয়ের আসর থেকে উঠতে গেলে আমার ঘরে একটা ডাকাইত চেপে বসে, ডাকাইত বউ না, বুঝছস? তুই আমি ম্যানেজ করুম, আবার বিয়ে করে বসে আছিস। আমি কত কিছু কেমনে ম্যানেজ করুম? প্লিজ প্লিজ, প্রেশার লাগতেছে ভাইয়া। নাম, গাড়ি থেকে নাম। নাম, আমার প্রেশার লাগতেছে। নাম। শুনেন, তাদের ফ্রেশ হন, ওই যে ডাইনিং এ ডিনার দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আসেন, খাবেন। আমি বাড়িতে খেয়ে খেয়ে আসছেন মানে? আর আমি যে আপনার জন্য। আমি কি বলছি আপনি আমার জন্য না খেয়ে বসে থাকেন? আপনি কি পাগল? আপনি কি ভুলে যান আপনি বাসে বিয়ে আসছে, আপনার জন্য না খেয়ে আসে? আপনি যে আমাকে রেখে বাড়ি থেকে খেয়ে আসছেন, মানুষগুলো এটা কি বলবে আপনি বুঝতেছেন? আর মানুষ শুনলে মানুষ যা খুশি বলুক। আমি কখন খাবো না খাবোটা আমি ডিসাইড করবো। আপনি খেতে মন চান, আপনি গিয়ে খান, যান। আওয়াজ নিচে। আপনার এই কথা যদি আমি এখন মা বাবাকে বলি, আপনি বুঝতেছেন তারা কি পরিমাণ রাগ করবে আপনার প্রতি? আপনি কি চান আমি বলি? এসব ঠিকঠাক মতো ডিনারে আসেন, ডিনার দেওয়া আছে, খাবেন। খেতে মন না চাইলেও খাবেন, দরকার হলে বমি করবেন, পরিষ্কার করবো, তারপর আপনাকে খাওয়াই ছাড়বো। ঢংবাদ দিয়ে খেতে আসেন। হ্যাঁ শুনো, কালকে কিন্তু 11টার সময় দেখা করবো, ঠিক আছে বেবি? Wear something white, you know white is my favorite. Yeah. আপনি কারো রুমে ঢুকলে না পারমিশনে ঢুকতে হয়। আপনি ওদের পারমিশনে ঢুকতে হয়। মানে আমার রুমে আমি এখন পারমিশন নিয়ে ঢুকি? এটা আপনার রুম না, এটা আমার রুম। আপনাকে কয়দিনের জন্য থাকতে দেয়? আমি এখানে কয়েকদিনের জন্য থাকতে আসি। তাহলে চলে যান। তো যাবো না, আমি এখানেই থাকবো। নট অনলি এখানে, সাথেই থাকবো, এবং মরার আগ পর্যন্ত এখানেই থাকবো। তার আগ পর্যন্ত আমি কোথাও যাবো না। আর আপনি কার সাথে কথা বলছেন? আপনি আপনি যেখানে ইচ্ছা যতদিন ইচ্ছা থাকে, কিন্তু আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করবেন না। হ্যাঁ বলো। Hey,
তাহলে কি কি হচ্ছে মানে? কি এটা কে আবার? আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের রেস্টুরেন্টে কেন আসছো? আশ্চর্য, হাউ ফানি। কেন আসছে? অফকোর্স খেতে আসছি। বাই দ্য ওয়ে, উনি কে? তা আমার ফ্রেন্ড। ও মানে তুমি, সরি মানে আপনি আপনি রেস্টুরেন্টে খেতে আসতে পারেন, অথচ আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কেন রেস্টুরেন্টে খেতে আসতে পারবো না? এটা কোন বইতে লেখা আছে? আপনার ফ্রেন্ড আমি আপনার কে? কি বলে পোকা ছেলে? এক্সকিউজ মি, আপনার ফ্রেন্ড কি আপনার কে? আচ্ছা, আপনি কে ভাই? চুপ থাকো, দুজনে মাঝখানে এসে মাঝখানে অনেক গ্যাপ আছে বেবি। অ্যাকচুয়ালি বেবি আই ডোন্ট নো, উনি হয়তো আমার দূর সম্পর্কে কেউ আরে চিল বয়। আরে সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমার অ্যাক্টিং কেমন হয়েছে এটা বল। ভালো হয়েছে। আমার একটু কেমন হয়েছে সেটা বলতো। তোরটা তো ফাটাই নিছোস। প্রেজেন্ট হবে তো? হ্যাঁ রেজাল্ট 100 তে 100। 100 কেন মনে হলো? কারণ দোস্ত তুই আমার জাস্ট টাচ করছিস, এটা দেখেও থাপ্পড় দিছে দোস্ত। ও এক্সট্রিম লেভেলের জেলাস। ও তোরে ও করবে না, বুঝতে হবে না আমি কে। আমি ওর ওয়াইফ। হ্যাঁ, হ্যাঁ তাহলে এই খুশিটা আমার ট্রিট দে। তুই কি কইছিস? যে কথা বল নিচে যাবে দিচ্ছি। এক্সকিউজ মি, আপনি বোধহয় আপনার ড্রেস আর ফুল ভুল করে বাসায় নিয়ে আসছেন না? হ্যাঁ, আমি ভুলে আমার গার্লফ্রেন্ডের জন্য ফুল বাসায় নিয়ে আসছি। আপনার গার্লফ্রেন্ড মনে হয় ওয়েস্টার্ন ড্রেস খুব। হ্যাঁ, ওরা ওয়েস্টার্ন ড্রেসে খুব ভালো লাগে তো। ওই যে ওই দিন রেস্টুরেন্টে যে দেখলাম ওইটাই তো না? গার্লফ্রেন্ড দেখবা? এসো আসো, এসো। এই যে এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। ব্যাপার তুই তুই কখন আসছস? তুই এরকম নাচতেছস কেন? আরে তুই বাবা আসে না, আমি একা আসছি। কি তুই একা আসছস? হ্যাঁ, তুই না হয় আমাদেরকে বলে গেলে বলতে পারি না। বল, বাবাকে বসে গাড়িতে তুলে দিতে, তুলে দিতে চলে আসছি। ভালো পেছে। এখন বল নাচতেছিলি কেন? কি ব্যাপার নাচতেছি কেন? তুই আমার সাথে না ও হ্যাঁ, কি ভেবেছেন বড় গিন্নি? বড় গিন্নি আসে নাই, ছোট গিন্নি আসছে। ভালো, কেমন আছো? শান্ত, কি একটু ওইদিকে যান। কোন দিকে? আর একটু দূরে। হ্যাঁ আসেন। এটা হ্যাঁ হ্যাঁ, এটা আসেন। আসেন।
ভয় পাচ্ছেন কেন? হ্যাঁ তো কি হলো? পরিচয় হলো, কি পরিচয়? ওই যে শালি দুলা ভাই। আচ্ছা আচ্ছা। কেমন দুলা ভাই আপনি? হ্যাঁ, ঢাকায় চলে আসছেন, একটা ফোন পর্যন্ত নিলেন না শাড়ির, নিতেও গেলেন না, আমি তাই চলে আসলাম। ভালো করছো। কি? যেটা আপনার নাই, আমার কি নাই? ওই যে যেটা আপনার দরকার আমাকে শালিকে। দেখো, আসলে এগুলা তো মনে করো। হ্যাঁ প্লিজ প্লিজ না। শালি কিন্তু মেন। আমার হুম, আব্বার কি মেজাজ ঠিক তোর আব্বার তো মেজাজ ফুরফুরাই থাকে, কোন সময় ফুরফুরা থাকে? সব সময়ই থাকে। তোমার সাথে থাকে, আমার সাথে তো প্রেম নাই। হ্যাঁ বলবো। যা কাছে যে বল। ও জন্য কয়বার এলো? 7। ভালো। কেমন যেন বাসাটা ফাঁকা 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 লাগবে কেন? বৌমা আছে, তুই আছিস, তোর মা আছে, আমি আছি, আর কাকে দরকার? আও কেন? না, আমরা বলছিলাম ফাঁকা কারণ ওই ভাইয়ার তো নাই। ওকে দিয়ে কি হবে? আরে না, তোমার বড় ছেলে বাসায় নেই, ঠিক কেমন লাগে? তো কি করা যাবে? ওর মতো আছে, ও যেন তারপর ও তো ভুল করে নাই তো। আর তো মানুষ ভুল করে ফেলছে, ক্ষমা করে দাও। এখন তো তুমি চাইলেও বিয়ে করতে পারতো না, কারণ ও তো আগেই বিয়ে করে। হ্যাঁ কি বললি? মানে ভাইয়া আসলে বিয়েটা করতে পারে না কারণ ভাইয়াটা পছন্দ আছে, ওরা আগেই কোর্ট ম্যারেজ করে রাখছে। তোমাকে বলে নাই কারণ বলার সাহস পায় নাই, বুঝছো? আরে এটা এখন আসলে তুই কার কাছ থেকে শুনলি? কে বললো তোকে এই সমস্ত কথা? হ্যাঁ না, আমার ভাইয়ের সাথে কথা হয়েছে। আম্মা মানে হ্যাঁ আমরা এই ভাই ভাবিকে নিয়ে আসি বাসায়। আরে হ্যাঁ, কি বলে? ভাই ভাবিকে নিয়ে আসি তুমি। রাজ, এই মনে কি? হ্যাঁ আর পয়সা আছে এই বাড়িতে? ও কি বলছে এই সমস্ত কথা? হ্যাঁ তুমি শুনেছো নাকি? ওকে যখন বিয়ে করতে বললাম ও বিয়ে করলো না। হ্যাঁ কি তোমার আজকারা পেয়ে তো আজকে এই অবস্থা হয়েছে? একটু ছিঁড়ি দেখছো তুমি? যার বিয়ে করার কথা না তাকে বিয়ে করতে দাদা, ও চলে গেল তখন বিয়ে সাথে করো না। আর এখন যদি ও সত্যি সত্যি এটা যদি ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে আমি বলছি যে কোনোদিন ঢুকতে দেবো না, আমি ওর মরা মুখও দেখতে যাবো না। যাও সরো সামনে দিকে, ফাজিলের দল একসাথে হয়েছে সবাই। আমি কি করছি? আমারই কেন মার? তোর বাবা তো এরকমই, তুই তো জানিস। ঠিক আছে ঠিক আছে। আপনার কি রাগ কমেছেন? কেন মা, কিছু বলবে? নাকি আমার এমনিতে ভয় লাগে, আর তার মধ্যে আপনি আজকে যেভাবে রাগ করলেন। কি সমস্ত কাণ্ড! জি বাবা, আপনি একটা কথা বলতাম। বাবা যেতে বলেছে, কেন? আমাকে তো সেটা বলে নাই। ঠিক আছে যা, আরমানকে নিয়ে আয় যা। সত্যি? তুই কি মিথ্যা বলছি? আসছিস কেন? যা।
বৌমা, এই পাগলটাকে একটু রেখো। হ্যাঁ, বাবা থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাইয়া ভাবি ব্যাক to চেষ্টা করবে সব। ভাইয়া এই এই ভাবি সালাম করবে না আব্বাকে? বল। ঠিক আছে। তুই দাঁড়ায় আছিস কে? তুই যা। হ্যাঁ যান। ভাবি কিন্তু সুন্দর আছে। আপনার মেডিসিন দিন। পরে করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো আসি। আর ভাল হ্যাঁ আবার কিছু লাগতো আব্বা? না, তখন যে মেরেছিলাম খুব বেশি লেগেছে নাকি? না না আব্বা সমস্যা নাই। ধরুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি একটা কাজ করি, একটু নাস্তার আয়োজন করি। হ্যাঁ 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 ভালো হয়। দেখে নিস। হ্যাঁ হ্যাঁ আব্বা জিতে যাবে, জিতে যাবে সবাই আবার একটু আমি আসতেছি, একটু মানে তুই না, একটু আসতেছি, ইমার্জেন্সি। বুঝলি আরমানের মা, বাবা মা কখনো সন্তানের খারাপটা চায় না। তা কেন? যে ছেলেকে নিয়ে এত আশা ভরসা, আর যে ছেলেটাকে সারা জীবন কঠোর শাসনের মধ্যে রেখেছি অপদার্থ, সেই কিন্তু সব কথা শোনে না। হাতের 5টা আঙ্গুল কি এক হয়? কিছু একই রকম হবে সেটা আশা করো কেন? আশা করছি না, দেখছি তো। মানে এই শান্ত ছেলেটা উপরে উপরে যে ভাজা মাছ উল্টে খেতে পারে না, সে বিয়ে করে নিয়ন্ত্রণার মধ্যেই না পড়েছে। প্রতিদিন ঝগড়া ঝগড়া। এই তোমার যে ছোট ভাই কি জানি নাম ওর, এত বেয়াদব কেন সে? কেন কি করছে? দেখো নি কি করছে? তখন তুমি আমার ব্যাগ ধরতেছিলা, ওর কি সমস্যা? তার আব্বা ছিল না সামনে। ছোট মানুষ তো, ছোট মানুষ হয়ে তুমি ঘরের বড় না, তোমাকে এভাবে বলবে কেন? আর এমন ভাব করে মনে হয় যে সে এই বড়, তুমি বড় নাকি সে বড়? আমি আর বউটা কি নাটক করে, কি ঢং! টাটা, দেখো কিরকম আনন্দে আছে। ওইটা তো আমার ঘরের লক্ষ্মী। আমার না অনেক কি সুন্দর ভাইয়া ভাবিকে নিয়ে আসলো, বাবাও একসেপ্ট করে নিল, খুশি, বাবা মাও খুশি, এই জন্য আমিও অনেক খুশি। আমি কিন্তু অসাধারণ না, সাধারণ মেয়ে। আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলতাম। কি কথা বল? না আপনি বলেন, আপনি রাগ করে নাই তাহলে বলবো। কোনো অসুবিধা নেই, বল। দাদা হাজার হলেও ভাইয়া দেখবো এবার একটা বড় শুনতাম। এখন ভাইয়া ছোট একটা ভুল করে ফেলেছেন, আর মানুষ মাত্র তো ভুল, ভুল থেকে শিক্ষা পায়। বাবা আমার ভাইকে ভাইয়ের শিক্ষা পেয়েছে। আমি আপনার মেয়ে হিসেবে ভাইয়া হয়ে ক্ষমা চাচ্ছি। প্লিজ ভাইয়াকে ক্ষমা করে দেন বাবা, প্লিজ। বৌমা,
অত্যন্ত ভালো একটা মেয়ে। যা ওই পাগলটাকে আসতে বলো, আরফানকে বড় ডাকছি আমি। সরি। সরি ফর হোয়াট? আচ্ছা, এই জন্য বলছি কেন আপনার তোমার কোনো সমস্যা? তুমি সরি, আমি হ্যাপি। তুমি হ্যাপি কেন? হ্যাপি কারণ এরকম একটা বউ পাইছি এই জন্য।